আমরা যখন নতুন একটি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করি তখন কিন্তু আমরা অনেকেই এই ভুল কাজটা করে থাকি। আর সেটা হচ্ছে আমরা এই জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা কোনো জায়গায় সেভ করে রাখি না। তার কারণে পরবর্তীতে কি হয়, আমরা যখন অন্য কোনো ডিভাইসে বা অন্য কোনো মোবাইলে এই জিমেইল অ্যাকাউন্টটি লগ ইন করতে যাই তখন কিন্তু আমরা পাসওয়ার্ডটি মনে না থাকার কারণে সেটা আর লগ ইন করতে পারি না। তো এই সমস্যাটি সমাধান করার জন্য আজকের ভিডিওতে দেখাবো কিভাবে আপনি নতুন জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখবেন, বা যদি পাসওয়ার্ডটি মনে না থাকে তাহলে কিভাবে রিকভারি করবেন। তো চলুন শুরু করা যাক। জন্য প্রথমে আমাদের জিমেইল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে। আমি জিমেইল অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিয়েছি। ওপেন করার পর উপরের দিকে আপনার প্রোফাইল শো করবে, এই প্রোফাইলের উপর একটি ক্লিক করতে হবে। এখন আপনি এই অপশনটার উপর ক্লিক করে আপনি যেই জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে চান বা যেই জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড দেখতে চান সেই জিমেইল অ্যাকাউন্টটি এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করার পর এইবার আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে 2 নম্বর একটা অপশন থাকবে সিকিউরিটি অ্যান্ড সাইন ইন। তো আমরা এখানে একটা ক্লিক করব। এরপর একটু নিচের দিকে আসতে হবে। নিচের দিকে আসলে এখানে পেয়ে যাবেন পাসওয়ার্ড বলে আরেকটা অপশন। তো এই পাসওয়ার্ড অপশনে ক্লিক করতে হবে। তো পাসওয়ার্ড অপশনে ক্লিক করার পর এখন যদি আপনার মোবাইলের প্যাটার্ন অথবা ফিঙ্গারপ্রিন্ট চাই তো আপনি সেটা দিয়ে দিবেন। এইবার দেখেন এখন আমাদেরকে কি বলতেছে, এইখান থেকে কিন্তু আমরা নতুন পাসওয়ার্ড সেট আপ করতে পারবো। এই বক্সের মধ্যে আমাদের একটা নতুন পাসওয়ার্ড দিতে হবে আর সেই পাসওয়ার্ড দিয়ে আবারও 2 নম্বর বক্সে কনফার্ম করতে হবে। এখানে আরেকটি কথা মাথায় রাখতে হবে, আপনি যেই পাসওয়ার্ডটা দেখবেন আগে যেই পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা কিন্তু আপনি কখনো দেখতে পারবেন না। আপনি চাইলে কিন্তু এখান থেকে নতুন পাসওয়ার্ড সেট আপ করতে পারবেন। সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আপনি নতুন পাসওয়ার্ড সেট আপ করার জন্য এখানে 8 সংখ্যার একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমি নতুন একটি পাসওয়ার্ড বসিয়ে দিয়েছি। 2টা বক্সের মধ্যে সেম পাসওয়ার্ড দিবেন। প্রথমটার মধ্যে যেই পাসওয়ার্ডটা দিবেন সেই পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু দ্বিতীয়টার মধ্যে কনফার্ম করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমি অলরেডি কিন্তু পাসওয়ার্ডটি বসিয়ে দিয়েছি। তো পাসওয়ার্ডটি বসানোর পর এবার দেখতে পাচ্ছেন চেঞ্জ পাসওয়ার্ড বলে একটা অপশন রয়েছে। তো এই অপশনের উপর ক্লিক করতে হবে। দেখতে পাচ্ছেন এখানে আরেকটি অপশন চলে এসেছে চেঞ্জ পাসওয়ার্ড। এই অপশনে ক্লিক করে দিলেই কিন্তু কিছুক্ষণ লোডিং নিয়ে দেখতে পাচ্ছেন এখানে পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুলি দেখাচ্ছে। ঠিক আছে, তো এবার আপনি এই পাসওয়ার্ড দিয়ে যে কোনো ডিভাইসে লগ ইন করতে পারবেন বা এই জিমেইল অ্যাকাউন্টটিকে আপনি এই পাসওয়ার্ড দিয়ে অ্যাক্সেস করতে পারবেন। আগে যে পাসওয়ার্ড ছিল বা আপনি জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ড কিন্তু এখন আর কাজ করবে না। আপনি এখন নতুন যে পাসওয়ার্ডটি বসিয়েছেন এই পাসওয়ার্ড দিয়ে কিন্তু এখন আপনি যে কোনো ডিভাইসে লগ ইন করতে পারবেন। ঠিক আছে।